এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর গণিত প্রকাশ এই বইটার হচ্ছে গণিত প্রকাশ বইয়ের 7 নম্বর চ্যাপ্টার ভগ্নাংশ চ্যাপ্টারের 7.5 যে টপিকটা রয়েছে মিশ্র ভগ্নাংশ। এখানে যতগুলি কোশ্চেন রয়েছে সেগুলোর সমাধান করব। তো এখানে যে 7.5 রয়েছে সেটার টপিকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন তো আমি এমনিতে করাচ্ছি, কিন্তু প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সেগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করিনি। তো এখানে একসাথে আলোচনা করে নেব, প্লাস হচ্ছে শর্ট ভিডিও এবং হচ্ছে আরও অন্যান্য ভিডিও থাকবে ফ্র্যাকশনের উপর, সেগুলি তোমরা দেখে নিও। এবং নিচের ক্লাসে কিছু ফ্র্যাকশন রয়েছে সেগুলি পেজের ছবি এবং হচ্ছে আমি সেটা ফেসবুক গ্রুপেই হোক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক সেখানেও শেয়ার করব, ইউটিউবেও শেয়ার করব, তোমরা সেখান থেকে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো। তো প্রথমে আমি এই টপিকটা শুরুর আগে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে ভগ্নাংশ কাকে বলে, তারপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। দেখো প্রথমেই যা রয়েছে এখানের মধ্যে আমি এমনিতে হচ্ছে পেন এবং পেপার দিয়ে আমি লিখেছি, যেহেতু এখানে আমি বেঙ্গলি টাইপিংয়ে খুবই সমস্যা আমার এই কম্পিউটারের মধ্যে, তাই এর জন্য এইভাবে আমি করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমেই রয়েছে দেখে নাও, 1 নম্বরে আমি লিখেছি ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ হচ্ছে একটা সমগ্র জিনিসকে আমরা এটা শিখেছিলাম রুটির ক্ষেত্রে। একটা ধরে নাও গোল একটা রুটি রয়েছে, সেই গোল রুটি যে রয়েছে এটা হচ্ছে সমগ্র একটা রুটিকে কটা ভাগ করব কি না করব সেটা বোঝায়। তো সমগ্র জিনিস বলতে যে কোনো একটা জিনিস বা একককে বোঝায়। মানে হচ্ছে এই যে একক বললাম আমি, সেটা হতে পারে এক হাত লম্বা একটি দড়ি বা একটা ডান্ডি, এরকম হতে পারে। বা হচ্ছে আমরা এমন হতে পারে যে একটি লম্বা ফিতা, সেটা আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট। তো এইরকম বিষয়টাকে বোঝায়। এখানে একক মানে এটাই বোঝাচ্ছে যে কোনো একটা দৈর্ঘ্যের যে কোনো জিনিসকে, বা হচ্ছে একটা কেককে, বা হচ্ছে একটা রুটিকে, এগুলাকে বোঝাচ্ছে এই একক মানে এখানে। বা হচ্ছে সমগ্র জিনিস, তোমরা বুঝতে পারছো, যেটা বললাম রুটির ক্ষেত্রে পুরো একটা রুটিকে সমগ্র জিনিস বোঝাচ্ছে। এবার রুটি দিয়ে আমি উদাহরণ দিয়েছি, আরও বিভিন্ন জিনিস হতে পারে। কতগুলো সমান কতগুলি অংশে ভাগ করে তার এক বা একাধিক, অর্থাৎ হচ্ছে একটা পার্ট বা আরও যে অনেকটা পার্ট থাকে, সেই পার্ট নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বলা হয় ভগ্নাংশ। তো এখানে আমি তোমাদেরকে বলে দেই, ধরে নাও একটা রুটি দিয়ে, আমরা যেহেতু প্রথমে চ্যাপ্টার শুরু করেছিলাম রুটি দিয়ে আমি বলছি, এইভাবে ধরে নাও একটা রুটি আমরা 4 টুকরা করে দিলাম। এবার এই একটা টুকরাকে এক অংশ বলা হচ্ছে, একাধিক অংশ মানে এই টুকরো, এই টুকরো, এই টুকরো, এই 3টা টুকরোকে আমি একসাথে কি বলবো, আমি এটাকে মুছে দিচ্ছি। এই 3টি টুকরোকে কত অংশ বলবো, সেটা বলবো 4 ভাগের মধ্যে 3টি পার্টকে বোঝাচ্ছি। তো 3/4 বা 3/4 এই যে হলো সেটা হচ্ছে, বা 4 ভাগের 3 এই যে অংশটা হলো, সেই অংশগুলাকেই ভগ্নাংশ বলা হয়। এবার হতে পারে একটা পার্ট, হতে পারে আরও বিভিন্ন পার্টগুলিকে, একাধিক পার্ট যে নিয়ে গঠিত হয় সেই সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। আর এটা বলবো আমি তোমাদেরকে যে ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, সেটা তোমরা যদি এইভাবে ডেফিনেশন শিখে নাও তাহলে ভালো হবে। 1 মার্ক বা হচ্ছে 2 মার্ক এইভাবে করে কোয়েশ্চেন আসতে পারে, বা এটা তোমাদের জানা খুবই প্রয়োজন, স্টুডেন্টদের এগুলি জানা খুবই প্রয়োজন। তো এইবারে দেখো আমি এখানে একটা রুটিকে 2 পিস করেছি, মানে আমি কালার দিয়ে যেটা অংশটা রেখেছি সেই পার্টটাকে আমি এখানে বুঝেছি 1/2। এবার হচ্ছে এই যে উপরের অংশটাকে কি বলা হয়, উপরের অংশটাকে লব বলা হয়। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লব, এবং বলেছিলাম আমি যে লব এবং কুশ, রামের 2 ছেলে লব এবং হচ্ছে কুশ। তো এই যে কুশ যে রয়েছে, সেই লব কুশের মধ্যে কার কথাটা আসে প্রথমে, লব, তাই লবটা উপরে থাকে, সেটা ভাবে আমি মনে রাখি, নয়তো ভুলে যাওয়া যায় লব এবং হার ছোট ক্লাসের স্টুডেন্টের জন্য। তো লব হচ্ছে উপরের অংশটাকে, অর্থাৎ 1টাকে আমি কি বলবো, সেটাকে বলবো লব।
আর নিচের টুটাকে হর বলা হয়। ঠিক আছে, সেগুলিকে আবার আমি কথা এখানে বলেছি, যতগুলি ভাগ নেওয়া হয় সেটা হচ্ছে লব, যতগুলো সমান ভাগে ভাগ করা হয় তাকে বলা হয় হর। বোঝা গেল? একটু আগে আমরা যেটা করেছিলাম, টোটাল পার্ট ছিল কেক বা রুটির 4টি পিস, সেটার মধ্যে 3টা অংশ আমি নিয়েছি, তো এখানে হচ্ছে 3 লেখি, তো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। যারা মনোযোগ দিয়ে দেখবে কথাগুলো বুঝবে, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে আমি কি বলতে চাইছি। যতগুলি ভাগ নেওয়া হয় সেটা হচ্ছে উপরে লেখা হবে, আর হচ্ছে যতগুলি সমান ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে নিচে লেখা হয়। টোটাল ভাগ কতগুলি নেওয়া হয়েছে? 4টা পিস করা হয়েছে। কতগুলি আমি নিয়েছিলাম? আমি 3টি নিয়েছিলাম। আমি প্রথম দিকের এই জায়গাটাকে বলছিলাম, এখানে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে এইভাবে গোল দিয়ে 4টা পার্ট, আর এখানে 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 আমি সিম্বল দিয়ে এখানে আমি লিখেছিলাম 3/4। তো টোটাল পিস হচ্ছে আমি করেছিলাম 4টা, তার থেকে 3টা পার্ট আমি নিয়েছি, তাই এখানে আমি 3 লিখেছিলাম। বোঝা গেল? তাহলে উপরেরটাকে বলা হচ্ছে লব, নিচেরটাকে বলা হচ্ছে হর। এবার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশ সংখ্যার লব ছোট। লব কি হবে? ছোট হবে। হরের সংখ্যা বা হর বড় হবে, বা হচ্ছে লব এবং হর সমান হয়। একটি কথা এখানে বলে দেই, এই কথাটা এখানে বলার দরকার নেই। যখন হচ্ছে লব এবং হর সমান হবে তখন সময় সেটা কিন্তু একটা সমগ্র সংখ্যা বা পূর্ণ সংখ্যায় চলে আসে, ভগ্নাংশে আর থাকবে না। এর জন্য এই কথাটা বাদ দাও, তোমাদের প্রয়োজন নেই, বা এর পর এই কথাটা বাদ দাও। কি বললাম? যে ভগ্নাংশ সংখ্যার লব ছোট হর বড়, মানে হচ্ছে উপরের সংখ্যাটা এখানে হচ্ছে ছোট থাকবে সংখ্যা, উপরে ছোট, নিচের সংখ্যাটা বড় থাকবে উপরের থেকে। তো তখন সময় এই ভগ্নাংশটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটু আগে আমি যেটা উদাহরণ লিখেছিলাম 3 আর 4 ছিল, তো এই ভগ্নাংশটা উপরেরটা ছোট নিচেরটা বড়, তো এই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ডেফিনেশনটা এখান থেকে শিখে নিতে পারো। এই লাইনটা আমি এক্সট্রা দিয়েছি, এই লাইনটা প্রয়োজন নেই, জানা রেখে দেওয়া ভালো। কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বললে সেটা উত্তর হচ্ছে এতটুকু পর্যন্ত দিলে চলবে। প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে একের থেকে কম হবে। আমরা 3কে যখন সময় 4 ভাগ করব তখন সময় কি দাঁড়াচ্ছে, তার ভ্যালুটা কত হবে? বা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, এই 3কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 0 পয়েন্ট কিছু একটা সংখ্যা আসবে। তো সেইটা কি হচ্ছে? সেটা হচ্ছে একের থেকে কম হয় তার মান। তারপর হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে লব বড় হবে, যেমন ধরে নাও উপরে আমি 4 লিখবো, নিচে আমি 3 লিখবো, তাহলে উপরের সংখ্যাটা বড় হচ্ছে। বা সেম এক্সাম্পল দিলে হয়তো তোমাদের সমস্যা হবে, উপরে আমি 6 লিখলাম আর নিচে আমি এখানে লিখে দিলাম আমি লিখে দিলাম 5, তাহলে উপরের সংখ্যাটা বড়, তাই এর জন্য এই ভগ্নাংশটাকে বলা হবে অপকৃত ভগ্নাংশ। উপরের সংখ্যাটা বড়, বা হচ্ছে বলতে পারো লব বড় হর ছোট, সেটাকে হচ্ছে অপকৃত ভগ্নাংশ বলা হয়। অপকৃত ভগ্নাংশের মান একের থেকে বেশি থাকে। এখানে ভ্যালুটা কি হচ্ছে? একের থেকে বেশি থাকবে। এখানে 5 একে হচ্ছে 5, আর আরও এক এক্সট্রা রয়ে গেছে, তার মানে পয়েন্ট দিয়ে একটা সংখ্যা আসবে। তো তাই এর জন্য কি এই অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তার ভ্যালুটা, যে অ্যাকচুয়াল ভ্যালুটা, সেটা হচ্ছে একের থেকে বেশি হয়। আর হচ্ছে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের অখণ্ড সংখ্যা, এখানে দেখা যাচ্ছে না, বলা হয়েছে কি যে ভগ্নাংশে অখণ্ড বা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে খণ্ড নয়, দশমিকে নয়, বা হচ্ছে কোনো ধরনের এইভাবে ফ্র্যাকশনে থাকবে না, ডাইরেক্ট সংখ্যা থাকবে, ধরে নাও 3, 4, যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, এবং হচ্ছে সঙ্গে কি যোগ থাকবে? প্রকৃত ভগ্নাংশ যোগ থাকবে, বা মিশ্রণ। এই পূর্ণ সংখ্যা এবং হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মিশ্রণে গঠিত হবে, তাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ বলা হয়। কিভাবে? একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, দেখে নাও। আমি যদি এখানে 3 লিখি, এখানে 7 লিখি, তাহলে আমি কি করব? এখানে হচ্ছে আমি 2 লিখব, এখানে হচ্ছে আমি 1 লিখব। তো এই বিষয়টাকে কিভাবে করা হয় সেটা আমি একটু পরে বলছি।
এই বিষয়টা হচ্ছে অপকৃত ভগ্নাংশ, কেননা উপরে হচ্ছে লব হচ্ছে বড়, আর এটাকে ভেঙে দিলে এইভাবে হচ্ছে দুটি। কিভাবে হয় সেটা হচ্ছে দেখো, আমরা যদি একটা কিছুকে তিন পার্ট করি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এখনো কিন্তু যাইনি তোমাদের সেই এক্সারসাইজের মধ্যে। তোমরা এটা যারা দেখছো মনোযোগ দিয়ে তোমরা কমেন্ট করে দিও, আর তোমাদের বোঝার জন্য এটা আমি বলছি। কিন্তু এখানে হচ্ছে এইভাবে থাকবে, মানে এখানে জায়গা হচ্ছে না, তাই বলে আমি এখানে এইভাবে করছি। প্রতিটা রুটিকে বলতে পারো, প্রতিটা আমি রুটি দিয়ে উদাহরণ দিচ্ছি, রুটি দিয়ে তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া ছিল, তাই এর জন্য রুটি হচ্ছে প্রতিটাকে তিনটা পার্ট করা হচ্ছে। তিনটা পার্টের মধ্যে দেখে নাও 1 2 3 4 5 6, ছটা আমি এখানে লিখেছি, ছটা আমাদের প্রয়োজন নেই, তারপর আমি লিখছি। দেখো এখানে এই যে 2 এসেছে, 2 মানে হচ্ছে এই রুটি ফুল আসবে, সঙ্গে হচ্ছে কি এই রুটির থেকে এই পার্টটা আসবে, শুধুমাত্র এই পার্টটা। তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 5 6, আর এখানে এটা মিলে হচ্ছে 7, তো হচ্ছে 7টি মোট টুকরো, আর নিচে হচ্ছে 3 হবে, কারণ হচ্ছে প্রত্যেকটার পার্ট কত করে 3 3 করে পার্ট, তাই এর জন্য এখানে 3 লিখেছি। এটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে 3 ইন্টু, আমরা এইভাবে লিখতে পারি 1/3। তো বোঝা গেল প্রকৃত ভগ্নাংশে কিভাবে করা গেল। একটু পরে আরও যখন সময় আমরা সলভ করবো তখন সময় আরও ডিটেলস ভাবে বুঝতে পারবে। আমি যখন সময় এক্সারসাইজের মধ্যে যাব তখন সময়, বা হচ্ছে তোমাদের বইয়ের যে কোয়েশনগুলো সেগুলো সমাধান করতে যাব যখন সময়, তখন সময় পেয়ে যাবে। বোঝা গেল এখানে কিভাবে এসেছে মিশ্র ভগ্নাংশ। এখানের এই দুটি ফুল রুটি এসেছে বলে এখানে 2 এসেছে। 2 কে ফুল পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে, পূর্ণ সংখ্যা, ফুল রুটি মানে সমগ্র জিনিস এসেছে, তো পূর্ণ সংখ্যা। আর ফ্র্যাকশনে রয়েছে একটা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। উপরে দেখে নাও, উপরেরটা হচ্ছে নিচেরটা থেকে বড় রয়েছে, তার মানে হর থেকে লব বড়, তো প্রকৃত ভগ্নাংশ রয়েছে। আর সঙ্গে এইদিকে হচ্ছে কি, সঙ্গে এইদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে এই দুটির মিশ্রণে তৈরি হয়েছে, তাই তার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি হয় সব সময়। তো এই চলে গেল এই বিষয়গুলি। আর এবার শুরু করছি তোমাদের সেই এক্সারসাইজগুলো আর বইয়ের কোয়েশ্চেনগুলির সমাধান করব এই ভিডিওতে। তো যারা যারা ক্লাসগুলি দেখে তোমাদের ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার কি হচ্ছে, আমার স্পিডটা একটু বেড়ে যায়, তোমাদের জন্য সলিউশনগুলি তাড়াতাড়ি নিয়ে আসার ইচ্ছা জেগে যায়। আর তোমাদের কমেন্টগুলো না পেলে হচ্ছে সেটা আমার সেই ধীরে ধীরে সেইগুলোকে আপলোড দিয়ে থাকি। তো আমি এইবার চাইছি এই বছরের মধ্যে তোমাদেরকে এই ক্লাস 6-এর যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলো সলভ করে দেবো, কেননা নেক্সট ইয়ারে তোমাদের ক্লাস 7, এদিকে হচ্ছে ক্লাস 4, তারপর হচ্ছে ক্লাস 5, আর হচ্ছে ক্লাস 8-এর ম্যাথগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য ওইগুলো আপলোড করতে হবে। তাই এইবার চাইছি এই বইটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার জন্য নেক্সট ইয়ারে নেক্সট বুকসগুলো সলভ করতে হবে। এই জায়গাতে এসে দেখো 1 থেকে বড় ভগ্নাংশ, 1-এর থেকে বড় ভগ্নাংশ কোনটি? মিশ্র ভগ্নাংশ, কিন্তু 1 থেকে বড় হয়, আমরা এর আগেও পড়েছিলাম। তুমি আগে সংখ্যা রেখায় কিছু ভগ্নাংশ চিহ্নিত করেছো, এর আগের পেজে আমরা করেছি। তুমি কি লক্ষ্য করেছো যে সমস্ত নীল রেখা দৈর্ঘ্য 1-এর কম? যতগুলা নীল রেখা ছিল ততগুলার মান কিন্তু 1-এর থেকে কম ছিল, আর যতগুলো কালো দৈর্ঘ্যের ছিল তাদের মান 1-এর থেকে বেশি ছিল। আগে সংখ্যা রেখায় তুমি যে সমস্ত ভগ্নাংশ চিহ্নিত করেছো তা লেখো। কোথায়? এখানে দুটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সগুলো আমরা সলভ করব। তো তার জন্য দেখি আমি এখান থেকে তোমাদের আগের পেজের যদি সেটা সমাধান নিয়ে আসতে পারি এখানে। আচ্ছা, সেটা নিয়ে আসা সম্ভব হবে না, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল এর আগের ভিডিও কমপ্লিট করা। দেখে নাও, নীল রঙের দাগ, এর আগে নীল রঙের দাগ রয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ রয়েছে। এর আগের পেজগুলিতে এর আগে আর নেই, এখান থেকে শুরু হয়েছিল। তো দেখো এখানের মধ্যে এই যে নীল রঙের দাগটা ছিল, এখানে ভ্যালুটা কত ছিল? হাফ ছিল। তাহলে আমরা একটা মনে রাখবো হাফ। আর হাফটা দেখো এখানে 1 রয়েছে, 1-এর ভেতরে মানে 1-কে পাস করে যায়নি এইদিকে,
তাহলে 1 এর থেকে তার ভ্যালুটা কম, তাহলে হাফটাকে আমরা ওই দিকের টেবিলের মধ্যে লিখে নেব, হাফ লিখব। আর হচ্ছে কি লিখতে পারি দেখো, এটা লিখতে পারি আমরা, এখানে 1 রয়েছে, 1 এর দিক থেকে কম রয়েছে, মানে 1 এর থেকে ভ্যালু তার কম, 2/3 1/3, এগুলা মনে রাখবে, এই তিনটে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে 1 রয়েছে এখানে, 1 এর থেকে এইগুলো ভ্যালু হচ্ছে কম, ছোট, তাই এর জন্য এটাও লিখবো, এটাও লিখবো, এটাও লিখবো, এইটাও লিখবো, ঠিক রয়েছে। তারপর রয়েছে কোথায় দেখে নাও, এটাকেও লিখতে হবে। আচ্ছা, হাফটা মনে হচ্ছে প্রথমের অঙ্কের মধ্যে চলে আসবে, আগে হচ্ছে এইগুলো আমরা লিখে নিচ্ছি। এইগুলা লেখার জন্য মনে রাখতে হবে আমাদেরকে কোন কোনটা, হাফ, তারপর হচ্ছে 1/3, 2/3, আর হচ্ছে 1/3 থেকে 5 এটা, এইগুলি আমাদের লিখতে হবে কোন বক্সে, এই বক্সে, এই বক্সে লিখতে হবে। লিখছি প্রথমে হাফ, তারপর আমরা পেয়েছিলাম 1/5, তারপর হচ্ছে 2/5, তারপর হচ্ছে 3/5, আর হচ্ছে 4/5। এবার দেখো 5/6 আমি লিখবো না, কেন 5 এর থেকে বড় সংখ্যাটাকে লিখবো না। আর ছিল 1/3, আর হচ্ছে 2/3, আর 3/3 লিখবো না, কেননা 1 হয়ে যাবে, 1 এর থেকে কম দৈর্ঘ্যের বলা হয়েছে লেখার জন্য। আর এইদিকে হচ্ছে এককের দৈর্ঘ্যের বেশি হওয়ার জন্য, একের থেকে বেশি হওয়ার জন্য। তো সেটা যদি আমি লিখি তাহলে হচ্ছে দেখো কোথা থেকে আমি লিখতে পারি, এখানে তো ব্ল্যাকের কোনো লাইন নেই, ব্ল্যাকের কোনো লাইন নেই, ব্ল্যাকের কোনো লাইন নেই, এখানে ব্ল্যাক রয়েছে, একটা লাইন দেখতে পাচ্ছি। তো শেয়ার ভ্যালু কি 3/2, তো 3/2কে আমরা লিখবো ওই বক্সে, অপর বক্সে 3/2 লিখলাম, 3/2 লিখলাম। আর হচ্ছে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে যে ব্ল্যাক লাইনগুলো রয়েছে সেগুলা কি 1কে ক্রস করে এসেছে, মানে 1 এর থেকে ভ্যালু তাদের বেশি। এদিকে হচ্ছে 1 এর থেকে তাদের ভ্যালু বেশি, কেননা 1 এর পর তাদেরকে নাম্বার লেখা হচ্ছে, তো হচ্ছে এটা নাম্বার লিখতে হবে, এটাও এই নাম্বার, এই নাম্বারকেও লিখতে হবে, এটা আমরা লিখে দেব। আর দেখছি তারপর তো আর কোনো কিছু নেই, তাহলে আমি কি লিখছি, আমি হচ্ছে 3/2 লিখছি, 3/2 এখানে লিখে ফেলেছি। এবার হচ্ছে 5-এরটা, তো 5-এর ক্ষেত্রে হচ্ছে দেখো নিচের সংখ্যা থেকে বড় হতে হবে, তবে এক একক দৈর্ঘ্যের বেশি হবে। যেমন এখানে হচ্ছে 2 রয়েছে, 2 থেকে বড় হচ্ছে 3, সেটা লিখলাম। এদিকে 5 থেকে বড় হচ্ছে 6, তাই এটা লিখলাম। এদিকে হচ্ছে এটাও লিখতে পারি, এদিকে হচ্ছে 8/5, এইদিকে হচ্ছে আমাদের 9/5। এবার আসছি এই জায়গাতে, এখানে কিসের জন্য এইগুলি আমরা লিখলাম দেখতে পাচ্ছ। এবারে দেখো এখানের মধ্যে কি বলা হয়েছিল দেখে নাও, আমি একটা অন্য কালারের পেন নিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেক সময় বলা হয়েছে কি একের থেকে বড় হলে সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ হবে। এটা হচ্ছে খুব ভালো একটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টটা, এক থেকে বড় ভগ্নাংশ। তাহলে এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এখানে যতগুলো লিখেছি এটা হচ্ছে বোঝার জন্য লিখছি আমি, প্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাহলে আমি এর আগের একটা পেজ আমি যে হাতে লিখেছিলাম সেখানে কোয়েশনের মধ্যে আমি লিখেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে সেগুলাকে রূপান্তরিত আমরা করতে পারি। তো এইগুলাকে আমরা রূপান্তরিত করতে পারবো কিভাবে, সেটা হচ্ছে না হয় এখানে যে আলোচনা করবো সেখানের মাধ্যমে করে নেব, কেননা অলরেডি ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে এগুলিকে সমাধান করে দেওয়ার জন্য। তো এই রয়েছে এগুলি। এবার হচ্ছে দেখো, তুমি কি একের চেয়ে বড় ভগ্নাংশের মধ্যে সাধারণ কিছু লক্ষ্য করেছো? একের চেয়ে বড় যেগুলো রয়েছে সেগুলা লক্ষ্য করেছি। লক্ষ্যটা এটাই, দেখো লক্ষ্যটা তোমাদের এখানে নিচে এখানে এই জায়গাতে আলোচনা করে দেওয়া হয়েছে অলরেডি। কি কি করা হয়েছে দেখে নাও, এখানে একটু কালারটা চেঞ্জ করছি। দেখো আলোচনা হচ্ছে একের চেয়ে যে সকল ভগ্নাংশ একের চেয়ে ছোট সেগুলির লব হরের চেয়ে ছোট।
লবটা হচ্ছে হরের থেকে ছোট। লব কোনটা? উপরেরটা। হর কোনটা? নিচেরটা। নিচেরটার থেকে উপরেরটা ছোট। সেটা হচ্ছে একের চেয়ে ছোট যতগুলি রয়েছে সেগুলি এই কন্ডিশন রয়েছে। আবার যে ভগ্নাংশে একের চেয়ে বড় সেগুলো লব হরের চেয়ে বড়। হর থেকে লব বড়, মানে হচ্ছে এই যে টান দেওয়া ছিল, উপরেরটা বড় ছিল, উপরেরটা হচ্ছে লব বলা হয় আর নিচেরটাকে হর বলা হয়। নিচেরটাকে হর বলা হয়। বোঝা গেল? তাহলে এখানে যে বলা হয়েছে যে ভগ্নাংশে একের চেয়ে বড়, একের চেয়ে যেগুলো বড় সেগুলো হচ্ছে লব হরের থেকে বড়, হর থেকে এটা বড়। তো আমরা এইভাবে লিখতে পারি লব হর। এটা কোনটার ক্ষেত্রে? যে হচ্ছে একের চেয়ে বড় তার ক্ষেত্রে। তাহলে আমি ওই পেজের মধ্যে এটাকে কমপ্লিট মানে শেষ করে দেবো ভিডিওটাকে। ওপর একটা পার্ট আসতে হবে, কেননা এখানে হচ্ছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে এখানে মানে ওই ভিডিওটার মধ্যে কথা বলে ফেলেছি অলরেডি। তো তাই এর জন্যে দেখো এখানে আলোচনা করে নেব আমি বাকিটুকু, আর তারপর ভিডিও পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা জানি যে 3/2 কমা হচ্ছে 5/2 এবং হচ্ছে 7/2 সবই হচ্ছে একের চেয়ে বড়। এগুলি কি? এই যে এখানে রয়েছে, এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে একের চেয়ে বড় ভগ্নাংশ, কিন্তু এক থেকে তাদের ভ্যালু কিন্তু বেশি হবে। কিন্তু আমরা কি দেখতে পারি এগুলো সম্পূর্ণ একক কয়টি আছে? সম্পূর্ণ একক, কমপ্লিট একক কতগুলি রয়েছে? একটা কথা আমি এখানে বলি, এর আগেও কিন্তু আমরা করেছিলাম, সেগুলাকে একসাথে যখন সময় তোমরা পড়বে তখন সময় বুঝতে পারবে। আমি ওখানে চলে গেলে আবার হচ্ছে সেটা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। দেখে নাও এখানে এই যে নিচে সংখ্যা রয়েছে, এখানে নিচে যত সংখ্যা থাকবে ততটা যদি ভগ্নাংশ থাকে এক এককের, তাহলে আমরা সেটাকে ধরে নেব 1। যেমন হচ্ছে এখানে একটা, দুইটা, এখানে দুটি রয়েছে, তাহলে এই দুটি এখানে নিচে কত হচ্ছে? দুটি, এই হচ্ছে দুটি রয়েছে, দুটি মিলে হচ্ছে এখানে এক লিখবো আমরা। দুটি হাফ হাফ মিলে হচ্ছে একটা সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট, তো হচ্ছে 1 এসেছে, প্লাস এই ফ্র্যাকশনটাকে এখানে লিখে দেওয়া হলো। তো এই পার্টটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি 1 আর হচ্ছে 1/2। তাহলে এই যে সমগ্র বা সম্পূর্ণ একক যেটা সেটা হচ্ছে 1 রয়েছে। পরেরটা কি? পরেরটা হচ্ছে 5/2 রয়েছে, তাহলে 1 2 3 4 আর এখানে হচ্ছে 5টি রয়েছে। তাহলে এই মিলে হচ্ছে 1, এই মিলে হচ্ছে অপর 1 2 আর এখানে হচ্ছে হাফ রয়েছে, তো হচ্ছে এই 2 আর এখানে হচ্ছে আরও হাফ, তো সেটাকে আমরা 2 এরকম লিখতে পারি। কিন্তু আগে আমরা কীভাবে শিখতাম, এতগুলা এইভাবে ভাঙার কোনো প্রয়োজন ছিল না। আমরা 2 2 যা 4 করে নিতাম, তার সঙ্গে তাকে গুণ আর উপরেরটাকে হচ্ছে তার সঙ্গে প্লাস। তাহলে এখানে হচ্ছে 2 2 4 আর একে হচ্ছে 5, 5/2। আমি এগুলো নিয়ে ডিটেলস আসবো পরবর্তী ভিডিওতে। আর এখানে ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখে নাও এখানে কি বলেছে, এখানে 3 কটা রয়েছে? 1 2 3, 3টে রয়েছে। 3টে মিলে মানে নিচে যতটা সংখ্যা থাকবে ততটা মিলে কি হবে? 1 হবে। 3টে রয়েছে উপরে, তাহলে 3 যোগ হলো 1 1 1 আর নিচে হচ্ছে এই 3 থেকে একটা 3 নিয়ে নেব, তাহলে 3 1 3 কেটে দিলে হচ্ছে 1 হয়ে গেল। আরও একটি 1/3 যোগ করি তবে আমরা 1 একক থেকে বেশি পাবো, তাহলে সেটাকে আমরা লিখব কি? 4/3 লিখব। আর সেটা হচ্ছে কি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। দেখো নিচে যত সংখ্যা থাকবে ততটা মিলে হচ্ছে 1 হয়ে গেল, ততটা মিলে 1 হয়ে গেল, আর একটা এক্সট্রা রয়ে গেল, তো হচ্ছে 1 প্লাস এইদিকে হচ্ছে 1/3। তো এটাকে 3 1 3 আমরা আগের সিস্টেমে হলে এইভাবে লিখতাম 3 1 3 আর এখানে হচ্ছে 1 যোগ করলে 4 আর হচ্ছে 3। এগুলা কেন আসে, কিভাবে আসে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো।